চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা আরেক ধরনের নাইট্রোজেন ঘটিত যৌগ নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন ঘটিত যৌগগুলি হলো অ্যালকিল আইসোসায়ানাইড। আমরা এই আইসোসায়ানাইডের প্রস্তুতি আর ধর্ম দেখব। ভীষণ ইম্পর্টেন্ট যৌগ অ্যালকিল আইসোসায়ানাইড। এদের সাধারণ সংকেত হলো RNC। এই জাতীয় যৌগগুলোরই প্রস্তুতি আর ধর্ম আমরা আজকে আলোচনা করব প্রথম অংশে। তো এদের নামকরণটা যদি আমরা দেখি, প্রথমে এদের যদি আমরা প্রচলিত নাম এবং IUPAC নাম দেখি, তাহলে এদের নামকরণটা একটু দেখে নিই। সাধারণ নাম, সাধারণত এই ধরনের যৌগগুলোর যে সাধারণ নাম সেটা যে সাধারণ সংকেত RCN, এই R গ্রুপের নামটা অ্যালকিল গ্রুপের নাম বলা হয়। এটা অ্যালকিল গ্রুপ, এই নামটা আগে বলা হয়। বোঝা গেছে? অ্যালকিল গ্রুপের নাম। তার সাথে এই যে NCর জন্য আইসোসায়ানাইড কথাটা যুক্ত করতে হয়। আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, ঠিক আছে। অ্যালকিল গ্রুপের সাথে আইসোসায়ানাইডের কথাটা জুড়ে দিয়ে এদের সাধারণ নাম করা হয়। যেমন CH3NC, তাহলে অ্যালকিল গ্রুপটার নাম কী হবে? মিথাইল। আর NCর জন্য এই কথাটা জুড়ে দেবো আইসোসায়ানাইড, ফলে নাম হবে মিথাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড এইভাবে প্রচলিত নাম বা সাধারণ নামগুলো বলা হয়ে থাকে। যেমন CH3CH2NC, তাহলে এই গ্রুপটা অ্যালকিল গ্রুপটার জন্য ইথাইল, আর তার সাথে আইসোসায়ানাইড কথাটা জুড়ে দেবো, তাহলে ইথাইল আইসোসায়ানাইড। এইভাবে প্রচলিত নাম করা হয়। কিন্তু আমরা যদি IUPACতে নামগুলো দেখি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে IUPACতে নামকরণের ক্ষেত্রে যে এই নাইট্রোজেন যে কার্বনটার সাথে যুক্ত আছে, ফলে নাইট্রোজেন যুক্ত কার্বন বা NC যুক্ত কার্বন কম নম্বর দিতে হয়, যাতে সেটা কম নম্বর পড়ে। 1 নাম্বার। 2 নম্বর যদি শাখা থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়। আর 3 নাম্বার, সেক্ষেত্রে মনে রাখবে শাখা উল্লেখ করব। 3 নাম্বার আমরা NC নম্বর বলবো। বোঝা গেছে? 3 নম্বরে আমরা NCর নম্বর, বা 3 নম্বরে আমরা কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, তার সাথে N কথাটা জুড়ে দিব। আর 4 নম্বরে যেটা, সেটা হলো NCর নম্বর, আর এই নম্বরের সাথে আইসো এই কথাটা জুড়ে দিতে। NC গ্রুপের জন্য মনে রাখবে IUPACতে আমরা নামকরণগুলো দেখছি, এই নম্বরের সাথে আইসো কার্বোনাইট্রাইল এই কথাটা জুড়তে। আইসো কার্বন, ইউপিএফ পদ্ধতিতে CN গ্রুপে কার্বোনাইট্রাইল বলা হয়। তাহলে যদি তাই হয়, তাহলে বলো তো এটার IUPACতে নাম কি হবে? একটাই কার্বন আছে, তাহলে মিথেন, ঠিক আছে। শাখা নেই, মিথি, তার সাথে N জুড়ে দিলাম, মিথেন। আর এই গ্রুপটার জন্য আমরা এই কথাটা জুড়ে দিব কি? আইসো কার্বোনাইট্রাইল। এইভাবে নাম করা হয়। যেমন এই যৌগটা তাহলে IUPACতে নাম কি হবে? এখানে CH3 আছে, এখানে NC আছে, CH3 আছে, তাহলে এটার IUPACতে নাম কি হবে বলো তো? আমরা সহজে দেখো, 1 2 3, তাহলে 2 নম্বরে একটা শাখা আছে 2 মিথাইল, ঠিক আছে। তারপরে 3টা কার্বন আছে, তাহলে 3টা কার্বন থাকলে কি হবে? প্রোপেন হলো। তারপরে NCটা 2 নম্বরে আছে, তাহলে কি লিখবো? 2। আর NC গ্রুপের জন্য আইসো কার্বোনাইট্রাইল। বেশ বড় নাম, কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি। এইভাবে IUPACতে নামকরণগুলো করা হয়। বোঝা গেছে? এবার আমরা চলে যাব এই এদের প্রস্তুতি। অ্যালকিল আইসোসায়ানাইড যৌগগুলোর আমরা প্রস্তুতিটা দেখে নেব। বিভিন্ন জায়গা থেকে আমরা এই যৌগগুলো তৈরি করতে পারি। আমরা এবার প্রস্তুতি পড়ব এবং বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। সহজ আছে বিক্রিয়াগুলো। যেমন 1 নম্বর প্রস্তুতি আমরা অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইড থেকে
কিভাবে তৈরি করা যাবে বলো তো? অ্যালকিল হ্যালাইড থেকে আইসোসায়ানাইড কিভাবে তৈরি করা যাবে জানা আছে? আমরা গোটা চ্যাপ্টারটা মোটামুটি ক্লাস নেওয়াই হয়ে গেছে, অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা সহজে বলতে পারি, একে যদি আমরা AgCN মনে রাখবে, AgCN আর ইথানলের বিক্রিয়া অ্যালকোহল অর্থাৎ ইথানলের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা NC পাবো। যেমন CH3Br, একে যদি AgCN দেওয়া যায় আর ইথানল দেওয়া যায় অ্যালকোহল ইথানল, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি তৈরি হবে? CH3NC। এভাবে খুব সহজে কিন্তু আমরা অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। বোঝা গেছে না? সহজ আছে। 2 নম্বর পদ্ধতি, আমরা কার্বিল-অ্যামিন বিক্রিয়া বেশ কয়েকবার বলা হয়েছে, পড়েছি আমরা, কার্বিল-অ্যামিন বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে পারি। কার্বিল-অ্যামিন বিক্রিয়া দ্বারা কি? অ্যামিন থেকে 1 ডিগ্রি অ্যামিন থেকে 1 ডিগ্রি অ্যামিন থেকে কি দ্বারা? ক্লোরোফর্ম আর ক্ষার দ্বারা, KOH বা NOH দ্বারা। বুঝা গেছে? তাহলে CH3 CH2, একে যদি আমি ক্লোরোফর্ম আর ক্ষার দিই তাহলে কি হয় বলো তো? CH3 NH2 গ্রুপটা কি হয়ে যায়? NC। এখানে দেখতে পাচ্ছ হ্যালো গ্রুপটা NC হয়ে গেছে, এখানে NH2 গ্রুপটা NC গ্রুপ হয়। আমরা এই বিক্রিয়াটা পড়েছি। এইভাবে কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যামিন থেকে অ্যালকিল আইসোসায়ানাইড যৌগগুলো তৈরি করতে পারি। বোঝা গেছে? সহজ আছে না? আমরা 3 নম্বর বিক্রিয়া দেখব। 3 নম্বর বিক্রিয়া N-অ্যালকিল ফরমামাইড। N-অ্যালকিল ফরমামাইড থেকে কি দ্বারা? এই PO ফসফরাস অক্সিক্লোরাইড POCl দ্বারা। বোঝা গেছে? আর কি? পিরিডিন মাধ্যম, মনে থাকবে, পিরিডিন মাধ্যমে কি হয়? এক্ষেত্রে নিরোধন হয়। যেমন HCONH, এ হলো N-অ্যালকিল ফরমামাইড। একে যদি আমরা POCl দিই পিরিডিন মাধ্যমে, তাহলে নিরোধন হবে, পিরিডিন মাধ্যমে নিরোধন হবে। এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বেরিয়ে যাবে, থাকবে RNC। বোঝা গেছে? বলে কি তৈরি হবে? RNC। এখান থেকে আবার বলছি, এখান থেকে কি বেরিয়ে যাবে? এই হাইড্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন বেরিয়ে যাবে, থাকবে RNC। এভাবে আমরা কি করতে পারি? আমরা অ্যালকিল ফরমাইড থেকে N-অ্যালকিল ফরমাইড থেকে সহজে কিন্তু NC যৌগ তৈরি করতে পারি। এই হলো আমাদের অ্যালকিল আইসোসায়ানাইড প্রস্তুতি। অ্যালকিল হ্যালাইড থেকে AgCN ইথানল দ্বারা, অথবা কার্বিল-অ্যামিন বিক্রিয়া দ্বারা, অথবা N-অ্যালকিল ফরমামাইড থেকে POCl3 দ্বারা সহজে আমরা এই যৌগগুলো তৈরি করতে পারি। বোঝা গেছে না? তোমরা বলতে পারবে এই কি তৈরি হবে? CH3 CH2 NH2, এখানে কি দিলে এটা তৈরি হবে? কি যৌগ তৈরি হবে বলো তো? আমরা দেখব এবার এদের ভৌত ধর্ম, অ্যালকিল আইসোসায়ানাইডগুলোর ভৌত ধর্ম দেখব। এদের ভৌত ধর্ম বলতে পারবে যে অ্যালকিল আইসোসায়ানাইড যৌগগুলো কী ধরনের ভৌত ধর্ম দেখায়? মনে রাখবে, এরা একদম দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত। এরা দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল, মনে থাকবে, এরা দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল। ঠিক আছে? আর এদের স্ফুটনাঙ্ক তুলনামূলক কম, এদের স্ফুটনাঙ্ক কম হয়, মাথায় কথাটা। আর এরা জলে স্বল্প দ্রাব্য বা জলে এরা এই H বন্ধন গঠন করতে পারে না। মনে রাখবে, H বন্ধন গঠনে অক্ষম। সেজন্য জলে অদ্রাব্য। বোঝা গেছে? এই হলো এদের একটা ভৌত ধর্মের সাধারণ একটা ধারণা, ভৌত ধর্ম। এরা দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল, এদের স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয় এবং এরা হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম নয় বলে জলের সাথে কিন্তু এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না।
আমরা এতে রাসায়নিক ধর্মগুলো দেখব। অ্যালকিল আইসোসায়ানাইডের রাসায়নিক ধর্মগুলো, এরা কী ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো যদি দেখি তাহলে প্রথম যে বিক্রিয়াটা দেখব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া বা অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ। তো অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া দেখি তাহলে মনে রাখবে এরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে আর ফর্মিক অ্যাসিড তৈরি করে। ফর্মিক অ্যাসিড এই দুটো জিনিস গঠন করে, 1 ডিগ্রি অ্যামিন আর ফর্মিক অ্যাসিড। যেমন CH3NC, একে যদি অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এই জায়গাটা কেটে গিয়ে এরা অ্যামিন তৈরি করবে। অ্যামিন তৈরি করবে, সেই সঙ্গে ফর্মিক অ্যাসিড তৈরি করবে। এটা হলো প্রথম বিক্রিয়া, মিথাইল অ্যামিন ফর্মিক অ্যাসিড হলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আইসোসায়ানাইডগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে আর ফর্মিক অ্যাসিড তৈরি করে। 2 নম্বর বিক্রিয়া ক্ষারের সঙ্গে। ক্ষারের সঙ্গে তো মনে রাখবে এরা কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। অ্যালকিল আইসোসায়ানাইডগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না এরা। বোঝা গেছে? কারণটাও মনে রাখবে কেন এরা বিক্রিয়া করে না, নোটবুক দিয়ে কারণটা মনে রাখবে। কি কারণে বিক্রিয়া করে না এরা? কারণ নেগেটিভ চার্জযুক্ত কার্বন বা অষ্টকপূর্ণ নাইট্রোজেন OH- দ্বারা আক্রান্ত হয় না। ক্ষারের OH- দ্বারা আক্রান্ত হয় না, সেজন্য এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। এটা দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া। মনে থাকবে কথাটা। আমরা পরের বিক্রিয়া চলে যাব, এদের বিজারণ। ছোট ছোট ধর্ম আছে, মনে থাকবে সহজে, মনে থাকবে তো? আমরা দেখব এদের বিজারণ। কি দ্বারা বিজারণ? যেমন সোডিয়াম ইথানল দিয়ে বিজারিত করা যেতে পারে, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা নিকেল হাইড্রোজেন দিয়ে যদি বিজারিত করা যায় তাহলে এরা কিন্তু বিজারিত হবে। এবং মনে রাখবে এরা 2 ডিগ্রি অ্যামিনে বিজারিত হয়। 2 ডিগ্রি অ্যামিন, যেমন CH3NC, একে যদি আমি যে কোনো, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারিত করি তাহলে এটা 2 ডিগ্রি অ্যামিনে বিজারিত হবে, NaCH3। এই বুঝা গেছে? এইভাবে এরা বিজারণ বিক্রিয়াগুলো কিন্তু আমরা দেখি। আমরা চলে যাব পরের বিক্রিয়া। তাহলে প্রথম বিক্রিয়া অ্যাসিডের সঙ্গে দেখলাম, দ্বিতীয় বিক্রিয়া ক্ষারের সঙ্গে যেখানে বিক্রিয়া করে না, তৃতীয় আমরা দেখলাম বিজারণ বিক্রিয়া। আমরা চতুর্থ বিক্রিয়া দেখব যে এদের আইসোমারাইজেশন। চতুর্থ বিক্রিয়া আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন কী দ্বারা? তাপ দ্বারা। যদি তাপ প্রয়োগ করা যায় তাহলে আইসোসায়ানাইডগুলো সায়ানাইডে কনভার্ট হয়, কিন্তু সায়ানাইডকে তাপ দিয়ে আইসোসায়ানাইডে কনভার্ট করা যায় না। আইসোসায়ানাইডকে যদি তাপ দেওয়া যায় তাহলে তারা আইসোমারাইজেশন ঘটবে এবং একে তাপের প্রভাবে সায়ানাইডে পরিণত হবে। এই সায়ানাইডে, কিন্তু সায়ানাইডকে তাপ দিলে আইসোসায়ানাইডে আসা যায় না, কারণ এই অবস্থাটার স্থিতিশীলতা বেশি হলো আইসোমারাইজেশন বা তাপের প্রভাব। সহজ আছে না? আমরা এবার দেখব 5 নম্বর বিক্রিয়া বিজারণ ধর্ম। এদের কিন্তু বিজারণ ধর্ম আছে এবং এরা তীব্র বিজারক, কারণ এই কার্বনের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকার জন্য এরা তীব্র বিজারণ ধর্ম প্রদর্শন করে। যেমন এরা মার্কিউরিক অক্সাইডকে মার্কারিতে বিজারিত করে। বোঝা গেছে? যেমন CH3NC, এর সাথে যদি মার্কিউরিক অক্সাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে এটা মার্কিউরিক অক্সাইডকে মার্কারিতে বিজারিত করবে আর নিজেরা আইসোসায়ানেটে জারিত হবে। এই আইসোসায়ানেটে, এই যৌগটার নাম মিথাইল আইসোসায়ানাইড। মনে থাকবে, মিথাইল আইসোসায়ানেট নাম শুনেছ এটা? মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। কি বলো তো? মিগ গ্যাস। ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসটা যে লিক হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল যে গ্যাসটার কারণে, সেটা এই গ্যাসটা ছিল মিথাইল আইসোসায়ানাইড, বিষাক্ত একটা গ্যাস। আর এই হলো ওভারঅল আইসোসায়ানাইডের রাসায়নিক বিক্রিয়াগুলো। এর বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো আমরা দেখলাম। মনে থাকবে
বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে যদি এটা কি হবে, এখানে কি দিলে বলতে পারবে তোমরা? এখানে এই শনাক্ত করতে হবে একে কি দিলে পরে এটা হবে, একে শনাক্ত করতে পারবে? আমরা এবার আগের ক্লাসে আমরা সায়ানাইড দেখেছিলাম, এবার আইসোসায়ানাইড দেখলাম। এই সায়ানাইড আর আইসোসায়ানাইডের মধ্যে পার্থক্য অনেক সময় পরীক্ষায় দুই একটা পয়েন্টের ভিত্তিতে লিখতে বলে, তো আমরা একটু পার্থক্যটা দেখে নিব। সায়ানাইড আর আইসোসায়ানাইডের মধ্যে কীরকম পার্থক্য আমাদের নজরে আসছে, বলতে পারবে তো? কি কি পার্থক্য বলো তো? আমরা বেশ কিছু পার্থক্য বলতে পারবো, যেমন ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়, ক্ষারের সঙ্গে কি করে বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় ঝাঁঝালো অ্যামোনিয়া তৈরি করে। বোঝা গেছে? ঝাঁঝালো অ্যামোনিয়া উৎপন্ন হয়। বোঝা গেছে নিশ্চয়ই? কিন্তু আমরা যদি এটার ক্ষেত্রে দেখি তাহলে দেখব ক্ষারের সঙ্গে কিন্তু বিক্রিয়া হয় না, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। বোঝা গেছে? এই একটা পার্থক্য আমাদের। আরেকটা পার্থক্য বলো তো কি? যেমন বিজারণে কি হয়, বিজারণে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়, এরা বিজারণে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে। কিন্তু আইসোসায়ানাইড আজকে দেখলাম বিজারণে কত ডিগ্রি অ্যামিন তৈরি হয়? বিজারণে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, 2 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে? বিজারণে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয় আর এখানে বিজারণে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। আর কি পার্থক্য বলো তো? আর একটা পার্থক্য যদি বলি তাহলে মনে রাখবে এদের বিজারণ ধর্ম নেই, এদের বিজারণ ধর্ম নেই, আর এরা তীব্র বিজারক, তীব্র বিজারক। ফলে এরকম দুই একটা পার্থক্য আমরা মনে রাখার চেষ্টা করব। সায়ানাইড আর আইসোসায়ানাইড যৌগের পার্থক্য, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া তৈরি করে, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। সায়ানাইড যৌগগুলোর বিজারণের ফলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, আইসোসায়ানাইডের বিজারণের ফলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। সায়ানাইডগুলোর বিজারণ ধর্ম নেই, এরা তীব্র বিজারক। এই হলো সায়ানাইড আর আইসোসায়ানাইডের ধর্মের পার্থক্য। নাইট্রো অ্যালকেন আর এক ধরনের নাইট্রোজেন ঘটিত যৌগ নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। নাইট্রো অ্যালকেন, যাদের সাধারণ সংকেত হলো RNO2, এদেরই প্রস্তুতি আর ধর্মটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে এদের যদি নাম বলি, সাধারণ নাম, কিভাবে এদের সাধারণ নামটা আমাদের জানা দরকার। সাধারণ নাম যেমন CH3NO2, এদের সাধারণ নাম কি করে বলা হয়? তো মনে রাখবে প্রথমে এই গ্রুপটার নাম নাইট্রো বলা হয়, নাইট্রো, মনে থাকবে। তার সাথে কি করা হয়, এই অ্যালকিল গ্রুপটার নামের সাথে অ্যালকিল গ্রুপের নাম প্লাস এন কথাটা জুড়ে দিয়ে বলতে হয়। তাহলে প্রথমে মনে রাখবে নাইট্রো, তারপরে অ্যালকিল গ্রুপের নামের সাথে এন। তাহলে এই যৌগটার নাম কি হবে? না, NO2-র জন্য নাইট্রো লিখব, তার সাথে মিথাইল, এই গ্রুপটা মিথাইল, তার সাথে এন যুক্ত করব, নাইট্রোমিথেন। এইভাবে নামগুলো করা হয়। যদি তাই হয় তাহলে CH3CH2NO2 এটার নাম কি হবে বলো তো? প্রথমে এই গ্রুপটার নাম বলবো নাইট্রো, তারপরে এইদিকে চলে আসবো। মনে থাকবে তো? নাইট্রো 2টো কার্বনওয়ালা, তাহলে নাইট্রো ইথেন, 2টো কার্বনওয়ালা অ্যালকিল গ্রুপ, ইথেন থেকে এসছে নাইট্রো ইথেন। এইভাবে সহজে সাধারণ নামগুলো কিন্তু আমরা বলে দিতে পারি। IUPAC-তে নামকরণের ক্ষেত্রেও কিন্তু এই সাধারণ নামের সাথে অনেকটাই মিল আছে। IUPAC-তে নামকরণ করার ক্ষেত্রে মনে রাখবে যে NO2 গ্রুপযুক্ত কার্বনকে আমরা কম নম্বর দিব, তারপরে শাখা থাকলে শাখা উল্লেখ করব, মনে থাকবে। শাখা উল্লেখ করার পর NO2 গ্রুপ যে আছে NO2-র নম্বর, তার সাথে নাইট্রো কথাটা উল্লেখ করব, নাইট্রো। শেষে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে এন কথাটা জুড়ে দিব। এই হলো নামকরণের একটা ট্রেন্ড। সহজে আমরা নাম বলতে পারি, যেমন দেখো CH3CH2NO2, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, শাখা নেই, তাহলে NO2 নম্বর বলবো, 1 নম্বরে আছে, 1 নম্বরটা আমরা লিখি না, ঠিক আছে। তারপরে নাইট্রো কথাটা বলবো, নাইট্রো, তার সাথে 2টো কার্বন আছে, ইথ, এন যুক্ত হবে, নাইট্রো ইথেন। এই হলো IUPAC-তে নাম, অনেকটা সাধারণ নামের মতোই। আমরা আরেকটা যদি দেখি, যেমন CH3CHNO2
CH3CH3, এটার নাম আমরা আইউপিএসিতে বলবো। আমার কথা বোঝা গেছে? কি নাম হবে বলো তো? তাহলে এক্ষেত্রে কি হবে, 1 2 3 একটা শাখা আছে, 2 মিথাইল হয়ে গেল শাখা। চলে আসলাম NO2 নম্বর, 2 নম্বরে আছে, তাহলে 2 নাইট্রো। তারপরে কার্বন সংখ্যা 1 2 3 প্রপ, তার সাথে N যুক্ত হবে, প্রোপেন। তাহলে এই যৌগটার নাম হবে 2 মিথাইল 2 নাইট্রো প্রোপেন। এভাবে খুব সহজে আমরা কিন্তু নামগুলো বলতে পারি, আইউপিএসি বা সাধারণ নাম। এবার নাইট্রো অ্যালকেনগুলোর আমরা প্রস্তুতি দেখব। বিভিন্ন জায়গা থেকে নাইট্রো অ্যালকেনগুলো তৈরি করা যেতে পারে, এরকম বিভিন্ন জায়গার প্রস্তুতির বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে, বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম যেটা দেখব সেটা হলো অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড থেকে কি দ্বারা আমরা অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারি? AgNO2। মনে রাখবে, অ্যালকিল হ্যালাইড থেকে আমরা তৈরি করতে পারি NaNO2 বা KNO2। মনে থাকবে, KNO2 দ্বারা কি মাধ্যমে? DMF, এর মানে হলো ডাইমিথাইল, ডাইমিথাইল, ঠিক আছে, ফর্মামাইড, ফর্মামাইড মাধ্যমে। মনে থাকবে? তাহলে কিন্তু আমরা নাইট্রো অ্যালকেন পাবো, যেমন CH3Br। একে যদি আমরা যে কোনো একটা দিই, যেমন মনে করে NaNO2 দিলাম, তাহলে সেক্ষেত্রে এই গ্রুপটা NO2 হয়ে যাবে, ফলে আমরা সহজে নাইট্রোমিথেন পাবো। এইভাবে আমরা নাইট্রো অ্যালকেন খুব সহজে তৈরি করতে পারি অ্যালকিল হ্যালাইড থেকে। তো অ্যালকিল হ্যালাইড থেকে বেশ কিছু এই চ্যাপ্টারে বেশ কিছু যৌগ কিন্তু আমরা তৈরি করা দেখলাম, তাই কিনা বলো? আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব, যেটা আমরা একাধিক পদ্ধতির মধ্যে দ্বিতীয় পদ্ধতি দেখব, যেমন টারশিয়ারি অ্যালকিল, টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে, টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে আমরা সহজে তৈরি করতে পারি যদি KMnO4 দ্বারা জারিত করা হয়, KMnO4 দ্বারা জারণ। বোঝা গেছে? KMnO4 দ্বারা জারিত করলে পাবো, যেমন CH3CnH2। একে যদি KMnO4 দিয়ে জারিত করা যায়, KMnO4 দিয়ে জারিত করা যায়, তাহলে NH2 গ্রুপটা NO2 গ্রুপ হয়ে যাবে, ফলে আমরা খুব সহজে নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি। এই 2 নম্বর পদ্ধতি টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে। ঠিক আছে, আমরা 3 নম্বর পদ্ধতি নাইট্রো অ্যালকেনে দেখব। তাহলে 1 নম্বর আমরা তৈরি করলাম অ্যালকিল হ্যালাইড থেকে, 2 নম্বর তৈরি করলাম টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে, 3 নম্বর আমরা তৈরি করব অ্যালকেন বাষ্প থেকে। অ্যালকেন বাষ্প থেকে আমরা সহজে তৈরি করতে পারি কি? নাইট্রিক অ্যাসিড দ্বারা, নাইট্রিক অ্যাসিড প্লাস 400 থেকে 475 বা 400 ডিগ্রি সি। এই কথা বোঝা গেছে? 400 থেকে 475 ডিগ্রি সি আমরা খুব সহজে তৈরি করতে পারি। যেমন মিথেনের সাথে যদি মিথেন বাষ্পের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় প্রায় 400 ডিগ্রি সিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রোমিথেন পাবো। এইভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি অ্যালকেনের বাষ্প থেকে নাইট্রো অ্যালকেন যৌগগুলো। মনে থাকবে নিশ্চয়ই, খুব সহজ আছে বিক্রিয়াগুলো। দেখতে দেখতে আমরা 3টা প্রস্তুতি দেখলাম, অসুবিধার কিচ্ছু নেই, খুব সহজে বিক্রিয়াগুলো মনে রাখতে পারবো। নাইট্রো অ্যালকেন প্রস্তুতির আমরা 4 নাম্বার পদ্ধতিতে চলে যাব। 4 নাম্বার পদ্ধতি নাইট্রো অ্যালকেন প্রস্তুতির। 4 নাম্বার আমরা তৈরি করতে পারি, যেমন আলফা হ্যালোজেনো অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। আলফা হ্যালোজেন অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা তৈরি করতে পারি প্রথম ধাপে NaNO2, আর দ্বিতীয় ধাপে মনে রাখবে দ্বিতীয় ধাপে HCl দ্বারা বিক্রিয়া ঘটিয়ে। মনে থাকবে প্রথম ধাপে আমরা NaNO2 দিয়ে যদি বিক্রিয়া ঘটে, যেমন দেখো CH2Cl CONa,
একে যদি NaNO2-র সঙ্গে বিক্রিয়া ঘটায়, মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু NO2 গ্রুপটা এখানে ঢুকে যাবে আর Clটা Na এর সাথে বেরিয়ে যাবে, ফলে তৈরি হবে CH2COONA NO2। এবার একে যদি HCl দিয়ে আমরা বিক্রিয়া ঘটাই, তাপ দিই, তাহলে সেক্ষেত্রে ডিকার্বক্সিলেশন হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে, ক্লোরিন সোডিয়ামের সাথে বেরিয়ে চলে যাবে, আর এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে, ফলে তৈরি হবে CH3NO2। এভাবে আমরা আলফা হ্যালো অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে খুব সহজে তৈরি করতে পারি নাইট্রো অ্যালকেনগুলো। বোঝা গেছে নিশ্চয়ই কোন জায়গাটা কী হলো, এই জায়গাটাতে এসে এটার গ্রুপ ঢুকলো, পরের ধাপে এই বিক্রিয়াগুলো ঘটল। বোঝা গেছে তো? এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ডিকার্বক্সিলেশন হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। আমরা পরের পদ্ধতি যদি দেখি তাহলে দেখবো অক্সিম থেকেও আমরা তৈরি করতে পারি কি দ্বারা? ট্রাইফ্লোরোপার অ্যাসিটিক অ্যাসিড। এই তিনটা অক্সিজেন ট্রাইফ্লোরোপার অ্যাসিটিক অ্যাসিড দ্বারা জারণ ঘটিয়ে আমরা পেতে পারি, যেমন CH2NH OH। মনে থাকবে, একে যদি আমরা ট্রাইফ্লোরোপার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে জারিত করি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এই গ্রুপটা NO2 গ্রুপে জারিত হয়ে যাবে। বোঝা গেছে? ফলে তৈরি হবে CH3CH2NO2। এই হলো, আমরা খুব সহজে অক্সিজেন থেকে কিন্তু নাইট্রো অ্যালকেনগুলো তৈরি করতে পারি। ফলে দেখতে দেখতে আমরা 5টা পদ্ধতি পড়লাম, অ্যালকিল হ্যালাইড থেকে, টারশিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে, অ্যালকেনের বাষ্পকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আলফা হ্যালোজেনো অ্যাসিডের থেকে, অক্সিম থেকে, এরকম আমরা বেশ কয়েকটা জায়গা থেকে নাইট্রো অ্যালকেনগুলো তৈরি করতে পারি। আমরা নাইট্রো অ্যালকেনের ভৌত ধর্মগুলো দেখব। নাইট্রো অ্যালকেনের ভৌত ধর্ম, তো নাইট্রো অ্যালকেনের যদি ভৌত ধর্মের কথা বলা হয়, ভৌত ধর্ম মনে রাখবে এরা মিষ্টি গন্ধযুক্ত, মিষ্টি গন্ধযুক্ত, মনে থাকবে এরা কিন্তু মিষ্টি গন্ধযুক্ত পদার্থ, এবং এরা জলে স্বল্প দ্রাব্য। এই যৌগগুলো মিষ্টি গন্ধযুক্ত যৌগ কিন্তু, মনে থাকবে, আর এরা জলে স্বল্প দ্রাব্য এবং জৈব দ্রাবকে এরা দ্রাব্য। বোঝা গেছে এই কথাটা? আর এরা ধ্রুবীয়, এবং ধ্রুবীয় হওয়ার ফলে স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি হয়, স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি হয়। বোঝা গেছে? অ্যালকিল হ্যালাইডের তুলনায় এদের স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি হয়। তোমরা বলতে পারবে এই যৌগটার কি তৈরি হবে? একে কি দিলে এটা তৈরি হবে? বলো তো, এটা কি হবে? রাসায়নিক ধর্ম। নাইট্রো অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলো যদি আমরা দেখি, তাহলে এরা বেশ কিছু ভ্যারাইটি ধরনের রাসায়নিক বিক্রিয়া কিন্তু সংগঠিত করে। ওরকম আমরা বিক্রিয়াগুলোকে যদি ভাগ করি, প্রথম ক্যাটাগরি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। এরা বিভিন্ন মাধ্যমে কিন্তু বিজারণ বিক্রিয়া আমরা দেখি এদের। বোঝা গেছে? বিভিন্ন মাধ্যমে, যেমন আমরা যদি দেখি আম্লিক মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে টিন HCl বা জিঙ্ক HCl ইত্যাদি দ্বারা যদি বিজারিত করা যায়, তাহলে সেক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। এদের ক্ষেত্রে মনে রাখবে যে এদেরকে যদি বিজারিত করা যায়, তাহলে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে, 1 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে? 1 ডিগ্রি অ্যামিন গঠিত হয়, যেমন CH3NO2। একে যদি টিন HCl বা জিঙ্ক HCl দিয়ে বিজারিত করা যায়, তো আমরা এই বিক্রিয়া নাইট্রো গ্রুপে বিক্রিয়া পড়েছি, তো এই গ্রুপটা NH2-তে বিজারিত হবে, ফলে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো। খুব সহজে বিক্রিয়াটা আমরা মনে রাখতে পারি। এই হলো আম্লিক মাধ্যমে বিজারণ। আমরা যদি প্রশম মাধ্যমে বিজারণ দেখি, প্রশম মাধ্যম, মনে রাখবে, প্রশম মাধ্যম বিজারণ কি দিয়ে ঘটানো হয়? জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি ইথানল। কি তৈরি হয়? হাইড্রোক্সিল অ্যামিন।
হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়। ফলে দেখো যেমন CH3NO2 একে যদি জিঙ্ক চূর্ণ আর অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া যায় ইথানল মাধ্যমে, তাহলে এই গ্রুপটা NH OH গ্রুপে পরিণত হবে, ফলে হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়। এই মিথাইল হাইড্রক্সিল অ্যামিন, এটা হলো প্রশম মাধ্যমে বিজারণ, ফলে আম্লিক মাধ্যমে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, প্রশম মাধ্যমে হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়। আমরা যদি নিকেল হাইড্রোজেন দ্বারা বিজারিত করি বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা প্রাইমারি অ্যামিনে বিজারিত হবে। যেমন নিকেল হাইড্রোজেন দ্বারা যদি আমরা বিজারণ করি, ঠিক আছে, CH3NO2 একে যদি নিকেল হাইড্রোজেন দিয়ে বিজারিত করা যায়, তাহলে এই গ্রুপটা NH2-তে বিজারিত হবে। এই বিক্রিয়াগুলো আমাদের কাছে কমন বিক্রিয়া, আমরা অনেকগুলো বিক্রিয়া পড়েছি। যেমন আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তাহলে এক্ষেত্রে মনে রাখবে 1 ডিগ্রি অ্যামিনে বিজারিত হবে, 1 ডিগ্রি অ্যামিন, এক্ষেত্রেও 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে, 1 ডিগ্রি অ্যামিন গঠন হবে। বোঝা গেছে? এই হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করি, যেমন NO2 একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি আমরা বিজারিত করি, তাহলে এটা বিজারিত হবে প্রাইমারি অ্যামিনে, NO2 গ্রুপটা NH2-তে বিজারিত হবে। এই হলো বিভিন্ন মাধ্যমে আমরা বিজারণ দেখলাম, আম্লিক মাধ্যম, প্রশম মাধ্যম, হাইড্রোজেন নিকেল দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা নাইট্রো অ্যালকেনের বিজারণ। মনে থাকবে? আমরা এবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখব, নাইট্রো অ্যালকেনগুলোর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কীরকম অংশগ্রহণ করে। দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া অ্যাসিডের সঙ্গে কি হবে বলো তো? অনেকগুলো বিক্রিয়া তো পড়েছি, তোমরা বলতে পারবে? আমি যদি এই বিক্রিয়াটা লিখি NO2, ঠিক আছে, তো কি হবে? CH2NO2 এর সাথে যদি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করা হয়, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, কি হবে বলো তো? বলতে পারবে তো? তাহলে এই বিক্রিয়া ঘটালে মনে রাখবে, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ যদি করা হয়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, মনে থাকবে? সেই সঙ্গে হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, হাইড্রক্সিল অ্যামিন। এটার সাথে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। এই হলো আম্লিক মাধ্যমে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, মনে থাকবে? আমরা তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া যদি দেখি, ক্ষারের সঙ্গে, ক্ষারের সঙ্গে নাইট্রো অ্যালকেনগুলো বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষারের সঙ্গে এরা বিক্রিয়া করে নাইট্রাইট লবণ তৈরি করে, নাইট্রাইট লবণ গঠন করে। বোঝা গেছে? যেমন দেখো CH3NO2 এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এরা কিন্তু কি করবে? নাইট্রাইট লবণ তৈরি করবে, CH3NO- এই নাইট্রাইট লবণ তৈরি করবে। এই ফলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এরা নাইট্রাইট লবণ তৈরি করে। এখানকার OH আর এখানকার একটা অক্সিজেন এবার এই বেরিয়ে চলে যাবে, এইখানে হবে এই নাইট্রাইট লবণ তৈরি করবে। মনে থাকবে কীভাবে বিক্রিয়াটা ঘটে? দেখো, যেমন এখানে CH3 আছে, আমি CH2 লিখলাম, এ কথা বোঝা গেছে? এখানে N দ্বিবন্ধন O এখানে একটা হাইড্রোজেন, যখন NaOH দেওয়া হয় তখন এখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। বোঝা গেছে? আর এই কী হবে? এই বন্ধনটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে, আর এইটা এইদিকে চলে যাবে, সোডিয়াম এসে এখানে লিঙ্ক হবে। এই যে দেখো নাইট্রেট লবণ এইভাবে তৈরি হয়েছে। বোঝা গেছে? এই হাইড্রোজেনের সাথে OH মিলে জল বেরিয়ে চলে গেছে, জল বেরিয়ে চলে গেছে। এই CH2 এই বন্ধনটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করেছে, আর এই নাইট্রোজেন অক্সিজেনের দ্বিবন্ধনের দিকে সরে গিয়ে নেগেটিভ হওয়ার ফলে সোডিয়ামের সঙ্গে কানেক্ট হতো এবং এইভাবে নাইট্রাইট লবণ তৈরি হলো। বোঝা গেছে? খুব সহজে বিক্রিয়াগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। ফলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া এরা নাইট্রাইট লবণ তৈরি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড,
আর হাইড্রোক্সিল অ্যামিন তৈরি করে। আমরা দেখব পরের বিক্রিয়া নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, চতুর্থ ক্যাটাগরি বিক্রিয়া নাইট্রাস অ্যাসিডের সঙ্গে, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে কি তৈরি করবে বলো তো? নাইট্রাস অ্যাসিডের সঙ্গে এরা নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো এরা তৈরি করবে নাইট্রোলিক অ্যাসিড, নাইট্রোলিক অ্যাসিড তৈরি করে, নাইট্রোলিক অ্যাসিড গঠন। বোঝা গেছে আমার কথাটা? যেমন বিক্রিয়াটা যদি দেখি, দেখো কীরকম করে তৈরি হয়, আমরা একটু দেখার চেষ্টা করি। CH2, আমি এইখানে হাইড্রোজেন CH2 হাইড্রোজেন দুটোকে একটু আলাদা করে দেখালাম, বা আগে বিক্রিয়াটা দেখাই। CH2NO2 এই হলো নাইট্রো অ্যালকেন। এর সাথে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়, NO2 দ্বিবন্ধন NOH, এই নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু আমি বিক্রিয়াটা কিভাবে ঘটছে একটু যদি দেখি তাহলে দেখব এর সাথে নাইট্রাস অ্যাসিডের যে বিক্রিয়াটা ঘটে, নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিডকে আমরা এইভাবে লিখলাম। এক্ষেত্রে কি হবে? এই জলের অণু বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে? আর এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে দেখে দেখে লিখব, CH3 CNO2 দ্বিবন্ধন NOH, এইভাবে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়। খুব সহজে আমরা মনে রাখতে পারি। আমরা যদি পরের বিক্রিয়া দেখি হ্যালোজেনেশন, নাইট্রো অ্যালকেনগুলোর সাথে হ্যালোজেনের বিক্রিয়া, হ্যালোজেনেশন। আর যেমন নাইট্রোমিথেন, এই নাইট্রোমিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে বেশ ইম্পর্টেন্ট একটা যৌগ তৈরি হয়। বলতে পারবে কি তৈরি হয়? মনে রাখবে আজকে থেকে, এই যৌগটা তৈরি হয়। দেখতে পাচ্ছ এই যৌগটা, এর নাম বলতে পারবে? এই যৌগটা এর নাম ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। মনে থাকবে। কি কাজে লাগে বলো তো? এটা কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। কাঁদানে গ্যাস, এই টিয়ার গ্যাস হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এটার নাম ক্লোরোপিক্রিন। নাইট্রোমিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় তাহলে ক্লোরোপিক্রিন পাওয়া যায় এবং এটা কাঁদানে গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। এই হলো নাইট্রো অ্যালকেনের প্রস্তুতি ধর্ম। তোমরা বলতে পারবেন এই ক্লোরোপিক্রিনের সংকেত কি হবে? ক্লোরোপিক্রিনের গঠন সংকেতটা বলো তো কী হবে? আমরা এবার অ্যালকিল নাইট্রাইট দেখব, অ্যালকিল নাইট্রাইট। আর এক ধরনের নাইট্রোজেন ঘটিত যৌগ অ্যালকিল নাইট্রাইট। সাধারণ সংকেত হলো RONO, অ্যালকিল। এরই প্রস্তুতি আর ধর্ম থেকে একদম সামান্য দুটো করে দুটো প্রস্তুতি, দুটো বিক্রিয়া আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথমে এদের প্রস্তুতি দেখি। আমরা কোথা থেকে তৈরি করতে পারি? অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। আজকে শুরুতেই বলেছিলাম অ্যালকিল হ্যালাইড থেকে প্রায় সব ধরনের যৌগ আমরা তৈরি করতে পারি। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করা যাবে? যদি AgNO2-র সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়। যেমন CH3Br এর সাথে যদি AgNO2-র বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে অ্যালকিল নাইট্রাইট। এই খুব সহজে তৈরি করতে পারি। এছাড়া আমরা আরেকটা জায়গা থেকে তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কি দ্বারা? নাইট্রাস অ্যাসিড দ্বারা। খুব সহজে আমরা অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। যেমন OH, একে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া যায়, আর আমরা তো জানি নাইট্রাস অ্যাসিড আমরা তৈরি করে নিই NaNO2 + HCl দিয়ে, তাহলে এই যে OH গ্রুপটা নাইট্রাইট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এইভাবে দুটো পদ্ধতি আমরা মনে রাখবো অ্যালকিল নাইট্রাইট প্রস্তুতির। মনে থাকবে? আমরা এবার এদের রাসায়নিক ধর্ম, দুটো রাসায়নিক ধর্ম মনে রাখবো অ্যালকিল নাইট্রাইটের। তাহলে অ্যালকিল নাইট্রাইট আমরা অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। এবার এর যদি বিক্রিয়াগুলো দেখি, রাসায়নিক বিক্রিয়াগুলো, তাহলে দুটো রাসায়নিক বিক্রিয়া আমরা মনে রাখবো। রাসায়নিক বিক্রিয়া,
মনে থাকবে। প্রথমে আমরা দেখব এক নম্বর যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখে নিব, সেটা হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া আর অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া আমাদের আছে ক্ষারের সঙ্গে। তো ক্ষারের সঙ্গে আমরা যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাই, যেমন দেখো মনে করো একটা যৌগ নিলাম CH3ONO, এর সাথে যদি আমি ক্ষারের বিক্রিয়া ঘটাই তাহলে কী হবে বলো তো? যদি এর সাথে ক্ষারের বিক্রিয়া ঘটানো যায় তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। মনে রাখবে, সহজে অ্যালকোহল উৎপন্ন হবে। সোডিয়াম এটা এক জায়গায় জুড়ে যাবে আর ওএইচটা এসে এখানে ঢুকবে, ফলে তৈরি হবে অ্যালকোহল। তার সাথে NaNO2 তৈরি হবে, NaNO2। তো সহজে আমরা তাহলে মনে রাখবে, ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কী উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হয়, অ্যালকোহল গঠন হয়। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। আমরা পরের বিক্রিয়া দেখব এদের বিজারণ বিক্রিয়া। বিজারণ না, অ্যালকিল নাইট্রাইটগুলোকে বিজারিত করলে কী হবে বলো তো? বিজারণ কি? টিন HCl বা জিঙ্ক HCl দিয়ে যদি বিজারিত করা যায় বা অন্য কোনো বিজারক দ্বারা যদি বিজারিত করা যায় তাহলে মনে রাখবে এরা অ্যালকোহলে বিজারিত হবে। মনে থাকবে। আর তার সাথে হাইড্রোক্সিল্যামিন তৈরি হবে, হাইড্রোক্সিল্যামিন। ঠিক আছে, যেমন দেখো CH2ONO, এটাকে যদি আমি বিজারিত করি টিন HCl দিয়ে যদি বিজারিত করা যায় তাহলে এটা বিজারিত হবে, 4টা হাইড্রোজেন এসে এখানে কিন্তু ঢুকবে, যার একটা OH এখানে ঢুকবে, ONO এই জায়গাটাতে এসে একটা হাইড্রোজেন ঢুকবে আর বাকি 3টা এখানে ঢুকবে। একথা বোঝা গেছে? তাহলে এখানে যদি একটা ঢুকে তাহলে কী হবে? CH3CH2OH। আর 3টা হাইড্রোজেন যদি এখানে ঢুকে তাহলে এখানে কী হবে বলো তো? এই 3টা হাইড্রোজেন যদি আবার বলছি এখানে ঢুকে তাহলে কী হবে? হাইড্রোক্সিল্যামিন হবে। এই বোঝা গেছে? ফলে খুব সহজে আমরা বিক্রিয়াগুলো যেমন মনে রাখতে পারি, তেমন বিক্রিয়াগুলো দেখে দেখেও কিন্তু আমরা যে কি তৈরি হবে সেটা সহজে বলতে পারি। এই হলো অ্যালকিল নাইট্রাইটের প্রস্তুতি আর ধর্ম। দুটো প্রস্তুতি, দুটো ধর্ম পড়লাম। এরই সাথে নাইট্রোজেন ঘটিত যৌগ অ্যালকিল আইসোসায়ানাইড, নাইট্রো অ্যালকেন, আবার অ্যালকিল নাইট্রাইট, এই 3 ধরনের নাইট্রোজেন ঘটিত যৌগের প্রস্তুতি, ধর্ম, এদের ভৌত ধর্ম, এদের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা তৈরি করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং এই বিক্রিয়াগুলো খুব সহজে মনে রাখতে পারবে, দীর্ঘদিন মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শুধু এখানে শেষ করছি না, নাইট্রোজেন ঘটিত চ্যাপ্টারটাই আমরা আজকে এখানে শেষ করছি।